শনিবার বসিরহাটে দিনের প্রথম জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতেই বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী সম্পর্কে অভিষেক আক্রমণের সুরে বলেন, যিনি প্রার্থী হয়েছেন তিনি পোস্টারে লিখছেন ডাক্তার। এদিকে নেপালের কম্পাউন্ডারের ডিগ্রি নিয়ে ভুয়ো প্রচার করে মানুষকে ডাক্তার বলছেন। অন্যদিকে বিজেপির এখানে যিনি প্রার্থী হয়েছেন তিনি পোস্টারে লিখছেন ডাক্তার, কিন্তু এফিডেভিটে ডাক্তার লেখা নেই। আমি শুনেছি নেপালের কম্পাউন্ডারের ডিগ্রি নিয়ে ভুয়ো প্রচার করে মানুষকে ডাক্তার বলছে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। বিজেপিকে লাগাতার আক্রমণ শানিয়ে তৃণমূলের সেনাপতি বলেন, জবাব এমনভাবে দিতে হবে যাতে মানুষের সঙ্গে বেইমানি করার আগে বিজেপি নেতারা 100 বার ভাবে। বসিরহাট দক্ষিণ, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, মিনাখা, সন্দেশখালী, হাড়োয়ায় এমনভাবে জবাব দিতে হবে যাতে মানুষের সাথে বেইমানি করার আগে এই বিজেপি নেতারা 100 বার ভাবে। এসবের পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতিকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, শ্রমিক ভট্টাচার্য উপনির্বাচন জিতে প্রতিশ্রুতি দেন ভ্যাবলা স্টেশনের কাছে রেলওয়ে ওভারব্রিজের দাবি পূরণ করবেন। কিন্তু এখানে 2014 থেকে 2016 পর্যন্ত বিজেপি ছিল। 10 পয়সা এখানকার মানুষের জন্য, বসিরহাট শহরের জন্য, টাকির জন্য শ্রমিক ভট্টাচার্য করেননি। 2024 সালে শ্রমিক ভট্টাচার্য বসিরহাট দক্ষিণ উপনির্বাচনে জিতে এখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভ্যাবলা স্টেশনের কাছে রেলওয়ে ওভারব্রিজের যে দাবি ছিল সেটা নাকি তিনি পালন করবেন, পূরণ করবেন। 2014 থেকে 16 বিজেপির বিধায়ক এখানে ছিল, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ছিল। 10 পয়সা বসিরহাট দক্ষিণের জন্য, শহরের জন্য, টাকির মানুষের জন্য, ব্লকের জন্য শ্রমিক ভট্টাচার্য আনেন। শনিবারের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতৃত্বে বসিরহাটের উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরেন অভিষেক। এখানে পানিতোড় গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে কমিউনিটি হল তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গোটরায় কিষাণ মান্ডি ও কর্মতীর্থ হয়েছে। এখানে বেকার যুবকরা স্বল্প মূল্যে দোকান পেয়েছেন। এখানে কতজন মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কতজন বাংলার বাড়ি পেয়েছেন, কতজন স্বাস্থ্যসাথী পেয়েছেন, আমি হিসেব নিয়ে এসেছি। খালি বসিরহাট বিধানসভায়, মানে বসিরহাট দক্ষিণে, টাকি মিউনিসিপ্যালিটি, বসিরহাটের 7টা জিপি আর বসিরহাট শহর 23টা ওয়ার্ড মিলিয়ে প্রায় 90,000 মায়েরা, দিদিরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন খালি বসিরহাট দক্ষিণ বিধানসভা। বসিরহাটে সভা করে অভিষেক দ্বিতীয় জনসভা করেন ভাঙড় বিধানসভা কেন্দ্রে। জমজমাট এই জনসভাকে ঘিরে তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে লক্ষ্য করা যায় ব্যাপক উচ্ছ্বাস। মাইক ও আলোর ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ভাঙড়ে বক্তব্যের শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধীদের তোপ দেখে বলেন, আমরা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার রাজনীতি করি না, আমরা তৈরি করার রাজনীতি, গড়ার রাজনীতি করি। আমরা ভাঙার, গুঁড়িয়ে দেওয়ার, ভেঙে দেওয়ার রাজনীতি করি না, আমরা ভাঙড়ে গড়ার রাজনীতি করি, তৈরি করার রাজনীতি করি। যারা ভাঙার রাজনীতি করছে তাদেরকে আমি বলবো সতর্ক হন। যারা মানুষের পাশে থাকে না, বিজেপির বি টিম, তাদের ভাঙড়ের পবিত্র মাটিতে কোনো জায়গা নেই। ভাঙড়ের জনসভার পর হাওড়ার বালিতেও জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজনৈতিক মহলের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসভা আসন্ন বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ক্যালকাটা নিউজ।